আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আমি ভালো আছি, আল্লাহর অশেষ রহমতে। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে ছোট্ট মিনি ব্লগটা শুরু করছি। কাছে দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। গ্রাম মানেই নির্ঝঞ্ঝাট এবং ধীর স্থির জীবন। এখানকার মানুষের আত্মীয়তা, পারস্পরিক ভালোবাসা ও কৃষ্টি কালচার গ্রামের পরিবেশকে আরও সুন্দর ও প্রাণবন্ত করে তোলে। গ্রামের ধুলো মাটি এবং কাঁচা রাস্তায় মিশে থাকে শৈশবের সেই মধুর স্মৃতি, যা পৃথিবীর কোনো দামি শহরে পাওয়া যায় না। আমরা যতই শহরে হারিয়ে যাই না কেন, আমাদের মন কিন্তু সেই মাটির কাদামাখা গ্রামের জন্যই কাঁদে। গ্রামের প্রতিটি জীবনেই থাকে নতুন জীবনের স্পন্দন। গ্রামের মানুষ কোনো স্বার্থ ছাড়া একে অপরকে সাহায্য করে। বিপদে আপদে পুরো গ্রাম এক হয়ে ঝাঁপিয়ে পড়ে। অতিথি আপ্যায়নে গ্রামের মানুষের জুড়ি মেলা কিন্তু ভাব। কোনো বাড়িতে অতিথি গেলে তারা পরম যত্নে আদরে তাদের গ্রহণ করে। মাঠের মাঝখান দিয়ে পথ আর সবুজ ঘেরা এই বনে মানুষের মন যেন আরও উদার হয়ে ওঠে। তো এই যে মাঠের ধার দিয়ে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলাম, আর এই মাঠের এই যে সবুজ মাঠ, চোখ জোড়ানো দৃশ্য, আর মাঠের ধারে এই যে বাড়িগুলো, সত্যি শৈশবের সেই স্মৃতিগুলো যেন মনে পড়ে যায় যখনই আমি এখান থেকে হেঁটে যাই। আমার এত ভালো লাগে গ্রাম্য পরিবেশটা, জানি না কেন। তো এই যে গরুগুলো বাঁধা আছে, গাছে কাঁঠাল, গাছে ফল, আম, দারুণ লাগে। তারপরে চলে এসেছিলাম আমাদের এখানে একটা স্কুলে, সেখানে এসেছিলাম। সেখানে এই যে রান্নার দিদিগুলো যারা রান্না করেন, আর এই স্কুলের যিনি হেডমাস্টার, এত ভালো মানুষ, মনের মানুষ, যেটা ভাবা যায় না। যখনই আমি এই স্কুলে আসি তখনই কিন্তু এই যে চকলেট, বিস্কুট, ক্যাডবেরি, অনেক কিছু উনি এনে রাখেন এবং আমাদেরকে দেন, যেটা খুব ভালো লাগে। তারপরে চলে গেছিলাম কলেজে, আর কলেজে গেলে না খুব ভালো লাগে। কলেজে এই যে ছোট্ট ছোট্ট বোনগুলো, এরা সত্যি খুব ভালো, আর এরা মিশতে পারে মানুষের সঙ্গে, বেশ ভালো লাগে। আর তার সঙ্গে আমাদের ম্যাম, কলেজের যে ম্যামেরা আছেন, সেই ম্যামেরা প্রত্যেকটা ম্যামই খুব ভালো, খুব সুন্দর মনের, খুব ভালো লাগে ওনাদেরকে। তো ওনারা যেভাবে বন্ধুর মতো করে আমাদের সঙ্গে মিশে যান, সত্যি খুব ভালো লাগে। তো এখানে আমাদের নাটকের একটা রিহার্সাল চলছিল, যেটা পরের ব্লগে আপনারা পেয়ে যাবেন। তো সেই রিহার্সালের কিছু অংশ আপনাদের সামনে তুলে ধরলাম, পুরোটা তুলে ধরলাম না। নেক্সট ব্লগে অবশ্যই আপনার নাটকের দৃশ্য আমি দেখানোর চেষ্টা করব, যে কি নাটকটা ছিল আসলে। তো এখানে নাটকের আমরা সব বান্ধবীরা মিলেই ছিলাম, ছোটো ছোটো বোনেরা মিলে, সবাই মিলেই কিন্তু নাটক বা যে কোনো প্রোগ্রাম সব পরিচালিত হচ্ছিল, এগুলো রিহার্সাল হচ্ছিল। তারপরে একটা বান্ধবীর হাতে মেহেন্দি পরিয়ে দিলাম, ও বলছিল যে একটু মেহেন্দি পরিয়ে দিতে। তো এই যে সেখানেই বসে পড়লাম মেহেন্দি পরিয়ে দিতে। আর মেহেন্দিটা আমি অনেক দিন আগে থেকেই জানি, আর আমার খুব ভালো লাগে পরাতে। তো এখন একটু বেশি ভালো জানি, আর এটাকে প্রফেশন হিসেবেও নিয়েছি। তো এই যে ডিজাইনটা কেমন হয়েছে অবশ্যই আপনারা জানাবেন। আর আমার আজকের এই ছোট্ট ব্লগটা আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং ফলো করবেন। আসসালামু আলাইকুম।